নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত। সরস্বতী পুজোর ঠিক পরের দিনই আমাদের এখানে প্রত্যেক বছর খেলার প্রতিযোগিতা হয়, তো তারই সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো একটু লেট করে শেয়ার করছি, কিন্তু মানে আমি যেহেতু শেয়ার করবো বলেই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, তাই দেরি হলেও শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমে খেলা হয়েছিল আঁকার প্রতিযোগিতা, একটা ছোটদের গ্রুপ, একটা বড়দের গ্রুপ। একটা হচ্ছে 5 বছর থেকে 10 বছরের গ্রুপ, আর একটা হচ্ছে 10 বছর থেকে 15 বছরের গ্রুপ। এই যে সবাই মিলে দেখো মন দিয়ে আঁকা জোকা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বড়দের গ্রুপ। তো এখানে আমার ভাইপো রয়েছে, আর ছোটদের গ্রুপে ছিল আমার ভাইজি। তো দেখো সবাই মন দিয়ে কত সুন্দর আঁকছে। দেখো এটা হচ্ছে ছোটদের গ্রুপ। আর সত্যি কথা বলতে এই ছোটো থেকে বড় সবাই সবার মানে মতো করে আঁকছিল। তো এদিকে দেখো পিকুবাবুর একদম সবার আগে আঁকা শেষ। আর তার মধ্যে দেখো ওদিকে মেয়ে আঁকছে, আর মা এদিকে লাফান্দরি খেলার টায়াল নিচ্ছে। আর এই দিকে দেখো আঁকার প্রতিযোগিতা শেষ হতে না হতেই এদিকে লাফান্দরি খেলা শুরু হয়ে গেছিলো। আমি আসতে লেট করে দেখলাম এই সুস্মিতা থার্ড হয়ে গেছে, টগরিদি আর একটা মেয়ে খেলছে। তো এর মধ্যে টগরিদি প্রত্যেক বছর ফার্স্ট প্রাইজ নেয়, তো এবছরও ফার্স্ট প্রাইজই টগরিদিই নেবে। এই যে দেখো কি নাচানাচি শুরু করেছে, দেখছো যে আমি ফার্স্ট এবারেও হয়েছি বলে নাচছে। আর তারপর লাফান্দরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আরও মজার খেলা, আর চোখ বেঁধে আর কি এই মালসাটা ফাটাতে হবে। আমাদের পাড়ার দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই মিলে ছোটো থেকে বড় সবাই এই খেলায় অংশ নিয়েছিল। দেখছো কোথায় যাচ্ছে বেঁকে বুকে। আর এই দেখো এদিকে আরেকটা কাকু না সরি জেঠু আসছে। দেখো কার মাথায় বাড়ি দেবে, কি করবে কিছুই বোঝা যাচ্ছে না। দেখা যায় শেষ পর্যন্ত কি হয়। ওই 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 দিয়েছে দেখো, দেখেছো। আর এদিকে দেখো আমার বৌমা হয় আর কি, তো এই হচ্ছে ফাটাবে। তো দেখো আমি আর খেলিনি। আগে আমি প্রত্যেকটা খেলায় অংশ নিতাম, বাট এখন অতটাও খেলায় থাকি না, বাট সবার মধ্যে থাকি, দেখি ভাল লাগে। এই যে দেখো বউগুলো সব হয়ে গেছে, আর শুভ দেখো কার মাথায় বাঁধবে, কি করতে যাচ্ছে, মাথা ফাটাবে না মালসা ফাটাবে কিছুই বোঝা যাচ্ছে না। একটা যদি কারোর মাথায় বাড়ি পড়ে না, তার মাথা থাকবে না। আর এই যে কাকা দেখছো, কাকা কিন্তু প্রচণ্ড হাসাচ্ছিল। আর এদিকে দেখো লকুবাবু কি করবে একবার দেখো। খুব মজা হচ্ছিল জানো তো। সবাই সরে গেল, কার মাথায় পাটবে এটাই ভাবছিল সবাই। তো দেখো তারপর খেলা শেষ হয়ে গেছে, তো এবার পরিষ্কার তো করতেই হবে। তো আমি এই কাজটা নিলাম যে আমি তাহলে খেলিনি, তা কী হয়েছে, আমি পরিষ্কারটা করে দিই। আর এদিকে আমার ভাইপোরা আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, আর ওরা বেশ হাসাহাসি করছিল যে একটা কাজের মানুষ পেয়েছি। আমি হ্যাঁ, পাড়ার পুজো, পাড়ার খেলা, তো একটু কাজ করবো তো কী হয়েছে। তো দেখো এই ভাইপোগুলো কী করছে দেখো। এরা কিন্তু আমাকে খুব রাগায় জানো তো ভিডিও করার সময়, তাও আমাকে হেল্পও করে ওরা। যখন বলি একটু ভিডিও ধরে দে, ক্যামেরা ধরে দে, ওরা আমাকে হেল্প করে। তারপর হয়েছিল রূপসজ্জা, একটু লেট হয়ে গেছিলো। তো ছোটো যেহেতু জায়গা, দেখো এটা পুচকে, এটা একটু ছোট্ট পুচকে রূপসজ্জা অংশ নিয়েছে, কি মিষ্টি লাগছে না। আর এটা হচ্ছে পিকুবাবু, আর এটা হচ্ছে আমার নাতনি হয়, রামলালা সেজেছিল। আর একটা মানে যেহেতু রাস্তার ওপর খেলাটা হচ্ছে, অল্প অল্প লোক নিয়ে একটা করে আর কি, মানে একটু করে হচ্ছে, আবার পরের কয়েকজনকে নিয়ে হচ্ছে, মানে ছোটো জায়গা তো সবাইকে একসাথে এক জায়গায় দাঁড়ান করানো যায়নি। আর এদিকে দেখো
কত কী সেজেছে না, অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে, ঠাকুর না করুন এরকম কারোর জন্য না হয়। সবাই সবার মতো করে সেজেছে, জগন্নাথ দেব সেজেছে, অনেক কিছু সেজেছে আর কি এখানে। সত্যি বলতে কি রূপসজ্জাটা না দেখতে বেশ ভালো লাগে। আর এই দেখো কাকা মানে এতই দর্শক হয়ে গেছিলো, কাকা একদম চালের ওপর উঠে গেছে আর কি রূপসজ্জা দেখার জন্য। আমার ভাই যে দেখছো হচ্ছে সরস্বতী মা সেজেছিল, আর আমার পাশেই ছিল আমার রাই, ও হচ্ছে অঙ্কিতা সেজেছিল। সবাই পাড়ার ছোট বাচ্চার থেকে বড় সবাই সেজেছিল। এই একটা স্টেপ হয়ে গেল, এবার আবার নতুন আসবে। বললাম না ছোট জায়গা, দর্শকও প্রচুর, আর পাড়ার প্রত্যেকটা মানে মানুষ সেজেছে। এই যে দেখো টগরিদি আর কুমতিদি, এদেরকে অনুরোধ করা হয়, কারণ এরা প্রত্যেক বছর খুব ভাষায় আমাদেরকে সবাইকে মজা দেয়। তো ওদের আমার ভাইপো এই সেজেছে। ঠান্ডার মধ্যে জল কেমন লাগে বলো তো, এই দুই ভাইপো মিলে সেজেছে। আর এগিয়ে দেখো পাড়ার আর কাকিমা বোনেরা মিলে তোমার অভয়ার বিচার চাই একটা মিছিল বার করেছে। আর টগর দিদির থিম ছিল, ওরা মানে টগর দিদি ইউটিউবার ফোন প্রয়োজন, তো বরের চোখ বিক্রি করে বরকে আইফোন কিনে দিয়েছে, এটাই ওদের থিম ছিল। আর তারপর একদম লাস্ট প্রতিযোগী জলের মধ্যে, এখানে একটা ভাইপো ছোট্ট একটা বোন। আর চারদিকে দেখো কত কত দর্শক পুকুরের চারিপাশটা ঘিরে আছে, দেখছো ওখান থেকে হাই হ্যালো করছে, দেখছো হাত বাড়িয়ে বাড়িয়ে বৌদিরা, শাঁখ ঘন্টি শাঁখ সব কিছু এখানে ছিল। দেখছো কলের ওপরেও উঠে গেছে দর্শক দেখার জন্য, খুব সুন্দর হয়েছিল, অনেক ফার্স্ট হয়েছিল। দেখছো ওই ঘন্টি নিয়ে চলে এসছে জেঠিমা। আর তারপর সন্ধেবেলা খেলা হচ্ছিল ঝাঁটা দিয়ে বেলুন ফাটানো। তো আমি বসে বসে নাম ডাকছিলাম, নামগুলো বলছিলাম, দাদা ডাকছিল। তো এটাও বেশ মজার খেলা, ঝাঁটা দিয়ে বল ফাটানো। দেখো ঝাঁটার বাড়ি কিরম মারছে, দেখো মানে চোখটা বেঁধে দেবে, একজন বলবে এদিক যা ওদিক যা সেদিক যা, আর ঝাঁটা দিয়ে বেলুনটা ফাটাবে। ভীষণ একটা মজার খেলা, কিন্তু যারা খেলেছে আর যারা দেখেছে সবাই মোটামুটি আনন্দ করেছে। আর এই যে আমি আর টগরিদি খেলছি, তো এখানে আমি বলছি টগরিদির হয়তো কষ্ট হচ্ছিল যে বেলুনটাকে মারা উঠছিল, আস্তে আস্তেই মারছিল, যার কারণে বেলুনটা স্পঞ্জের মতো আর কি উঠছিল। তো দেখো খেলা মানে যে যেতে হবে, খেলা মানে সবাই মিলে একটা আনন্দ, পার্টিসিপেট করবে সবাই মিলে বড়, তো এটাই জন্যই আর কি সবাই মিলে আমরা খেলছিলাম। ভালোও লাগলো, বড় হয়ে গেল খেলাধুলোর মনে হয়। টগরিদি মার দেখে না আমি হেসেই ফেলছিলাম, আর এমন মনে হচ্ছিল না আমাকে ঝাঁটা বাড়িটা কষিয়ে দেয়। আমি যখন ভয়েস দিচ্ছি আমার তখনই হাসি পাচ্ছে, আমার তাহলে ভেবে দেখো ওখানে যারা ছিল তাদের কতটা হাসি পাচ্ছিল। আর লোকও কি করছিল, কবাডি খেলা না, কবাডির মতো যা ধুলো উঠছিল না, দিনের বেলা হলে বোঝা যেত যে কি হারে ধুলো উঠছিল। আর যে দেখো মুনতাজ ভাইপো আর সন্তুদা দুজন মিলে খেলতে নেমেছে, আর তার মধ্যে ওরা খেলছিল এদিকে, আর এদিকে আমি দেখছিলাম ছোট থেকে বড় সবার আঁকাগুলো কেমন হয়েছে। সত্যি বলতে কি
আঁকাগুলো না সত্যিই খুব সুন্দর হয়েছে। যে যেমন বয়সে সে তেমন করে তার মানে সে তার মানে বেস্টটা দিয়ে চেষ্টা করেছে আর কি। সত্যি খুব ভালো করেছে। বাহ, ঝাড়াবাড়ি মার, ঝাড়াবাড়ি মার, মার 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 মার। তারপর এদিকে দেখো, এই যে আমার বৌমা আর এই একটা বৌমা দুজন মিলে একদম কয়েক সেকেন্ডে 3টে করে বেলুন ঝাঁটা দিয়ে ফাটিয়েছে। কেন বলতো, অভিজ্ঞ না, জাস্ট মজা। আমার কি হাসি যে পাচ্ছে এখন, বয়স দিতে গিয়ে কি বলবো। রাজুদা আর বাবুদা দুজনকে এক প্রকার জোর করেই আর কি খেলতে নামানো হয়েছে। বাবুদা কি করতে চাইছে বুঝতেই পারছি না এখন। তারপর খেলাধুলা হয়ে গেল। আমরা সবাই মিলে যাচ্ছিলাম, মা, প্রীতি, আমি সবাই মিলে যাচ্ছিলাম পাশের পাড়ায় ঠাকুর দেখতে। প্রত্যেক বছর সবাই আসে, আমার আসা হয় না, তো এবছর সবার সঙ্গে ঠাকুর দেখতে এলাম। বেশ লাইটিং টাইটিং করেছিল, বেশ সুন্দর ঠাকুরটা। দেখো বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। মাঠের মাঝখানে। তারপর দেখো, এটা হচ্ছে বনবিবির মন্দির। এটা অনেক পুরনো মন্দির, তো এর চালা করা যাবে না। তারপর চলে এসেছিলাম তার পাশেই, মানে দুটো পাড়া পুরো পাশাপাশি ঠাকুর থেকে বাড়ি চলে গিয়েছিলাম। ঠিক তার পরের দিন ছিল সন্ধ্যাবেলায় বাতি জ্বালানো। তো এখানে সবাই খেলছে, আমিও খেলেছি। সেই ক্লিপটা আমার কাছে নেই। আমি মাত্র 3টে না 4টে বাতি জ্বালিয়েছিলাম। আর এই যে দোয়েল, ও ঠাকুরের লুচি ভাজতে ভাজতে চলে এসছে। তো কি আর করা যাবে, ঠাকুর কিন্তু সহায় হয়নি, ও বেশি জ্বালতে পারেনি। এই কাকিমাও তাই। অনেকগুলো জ্বাললেও। আর এই যে প্রীতি চলে এসছে বাতি জ্বালতে। তো কি বলতো, একটা সময় বাতি জ্বালানো থেকেও প্রাইজ নিয়েছি, রূপশ্বাস থেকেও প্রাইজ নিয়েছি, কিন্তু একটা সময় তো সবাইকে ছেড়ে দিতে হয় না। তো এইদিকে দেখো শীতল ভোগ হচ্ছে, এদিকে মেজু জেঠিমা কাকিমারা সবাই মিলে শীতল ভোগের জোগাড় করছে। আমি এবছর জোগাড় করতে আসিনি। প্রত্যেক বছর ভাল লাগে জোগাড় করতে। এদিকে জেঠিমা বলছিল আমাকে ফটোতে নে, দেখ আমি কত বড় মগে করে চা খাচ্ছি। আর এদিকে দেখো সব ভাজাভুজি প্রায় হয়ে এসছে, কিছু ভাজা বাকি। তো এদিকে জেঠিমা ভাজছে আলু ভাজা। শীতল ভোগ হয় আমাদের ভাসানের আগের দিন, 5 রকম ভাজা হয়, লুচি হয়, সুজি হয়, আর যেটা খেতে খুব ভালো লাগে। আর ওদিকে শীতল ভোগ হয়ে এসছে, এদিকে দেওয়া হবে তোমার কী বলতো প্রাইজ। সব প্রাইজ আনা হয়ে গিয়েছে। আর এর মধ্যে একটু বাজিয়ে নিচ্ছি ঢোল ঢাক, তাও ওই যে প্লাস্টিকের ঢাকগুলো পাওয়া যায় না, ওইগুলোই। আর এদিকে দেখো সব শীতল ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে, এবার পুজোর অপেক্ষা। আর আমাদের কাছে তো এই পুজো করে অভিজিৎ ঠাকুর মশাই, এর বাবা আমাদের প্রত্যেকটা পুজোয় পাড়ায় পুজো করতেন। উনি তো এখন মারা গিয়েছেন, সব পুজোতেই পুজো করে। সত্যি কথা বলতে কি, পুজোটা বেশ সুন্দর করে। দেখো দোয়েলের সাথে আমি সারা করে এমনি করতে থাকি।
কুচো কাচা সব চলে এসছে, সবাইকে এবার গিফটগুলো দিয়ে দেওয়া হবে রূপসজ্জার আকার সবেতে। দেখছো বৌমাও গিফট নিয়ে নিল। আমার ভাইপো নিয়ে নিল রূপসজ্জারই, বোন নিয়ে নিল। তারপর এবার হবে প্রসাদ বিতরণ। আর সত্যি কথা বলতে কি এই লুচি প্রসাদটা সবাই খুব মজা করে খায়, কারণ তুমি বাড়িতেই যত লুচি সুজি ভাজা করো না কেন, ঠাকুরের প্রসাদের মতো টেস্ট হয় না। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।